আমার দাদার মুখের উপরে আমরা কেউ কোনো রকম কথা বলি না, তাই ও যদি মনে করে যে কোনো বাড়ি নতুন বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেবে তাতেও আমরা কিছু বলতে পারি না। ও যদি মনে করে একটা টিনের বাড়ি যেটা আমাদের এখনও রয়েছে ওটাকে ওইভাবেই রেখে দেবে তাতেও আমরা কিছু বলতে পারি না। এই বাড়িটাতে লাস্ট 3 দিন আগেও আমি এসেছিলাম, এই রুমটাতে আমি বসেছিলাম, এসি চালিয়েছিলাম, আমরা সুন্দর মজা করেছিলাম। কিন্তু দেখো 3 দিন পরে এলাম যখন চারিদিকে কাঁচ, নোংরা, ইট, বালি, ভাঙার আওয়াজ সমস্ত কিছু আমার এত বেশি মন খারাপ লাগছিল পুরো বাড়িটা দেখে, তোমাদেরকে জাস্ট বলতে পারবো না, আমি এক্সপ্লেন করতে পারবো না। প্রত্যেকটা দিকে যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল ইস এই জায়গাটা তো পুরো ঠিকঠাক ছিল, ইস এই জায়গাটায় দাঁড়িয়ে তো আমি কতক্ষণ ঘুরে ফিরে বেরিয়েছি, মানে এত আমার মনটা খারাপ লাগছিলো জাস্ট বলার বাইরে। দাদা একটু মিস্ত্রিদের বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে ভেঙো যাতে কোনো রকম প্রবলেম না হয়। আশা করি হয়তো আর 15 দিনের মধ্যে এই বাড়িটা একদমই থাকবে না। বিশ্বাস করো আমার মায়ের এত পছন্দ ছিল বাড়িটা, যে কারণে আমরা আমার মাকে ওই বাড়িতে নিয়েই যাইনি। বাড়িটা ভাঙার পরে একদম বাড়িটা যখন ভেঙে ফেলবে কিচ্ছু থাকবে না তখনই মাকে নিয়ে যাব, তার আগে কিন্তু আর মাকে নিয়ে যাব না, কারণ মা অনেকটা খারাপ লাগবে।